ভাবুন, মদিনার আকাশে নিস্তব্ধতা নেমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, মুসলিম উম্মার খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতে মগ্ন। হঠাৎ বিদ্রোহীদের তলোয়ার তার দিকে ধেয়ে আসে। আর কয়েক মুহূর্তের মধ্যেই শহীদ হয়ে ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা হয়ে যায় একটি মর্মান্তিক অধ্যায়। খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু বিদ্রোহী মদিনায় এসে শহর অবরোধ করল। তারা মসজিদে নববীতে তার নামাজ ও খুতবা বন্ধ করে দেয়, পাথর নিক্ষেপ করে আহত করে ঘরে আটকে রাখে। হযরত আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম ওনার সেবা করতে এগিয়ে আসেন। বিদ্রোহীরা তাকে খেলাফত থেকে ইস্তফা দিতে চাপ দেয়, কিন্তু তিনি দৃঢ়ভাবে বললেন, আল্লাহ আমাকে যে পোশাক পরিয়েছেন আমি তা খুলে ফেলব না। এটি ছিল নবীজির ওসিয়ত, যদি মুনাফিকরা চায় খেলাফত ছেড়ে দাও তবু ছেড়ো না। মদিনার গরম গ্রীষ্মে অবরোধ আরও কঠোর হয়, খাবার পানীয় পৌঁছানো বন্ধ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্রোধে বলে ওঠেন, তোমরা মুসলমানের মতো আচরণ করছো নাকি কাফেরদের মতো? হজের মৌসুম ঘনিয়ে এলে উসমান রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হাজিদের কাফেলা নিয়ে পাঠিয়ে দেন, যদিও তিনি যুদ্ধকে অধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজে যাত্রা করেন, কারণ বিদ্রোহীদের হুমকি ছিল নবীজির স্ত্রীদের প্রতিও। এই অবরোধে অনেক সাহাবী মদিনা ত্যাগ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু প্রাচীরে দাঁড়িয়ে বিদ্রোহীদের স্মরণ করিয়ে দেন, তিনি বীরে রুমা কূপ কিনে ওয়াকফ করেছেন, মসজিদে নববী সম্প্রসারণ করেছেন, তবুও তারা পানি ও মসজিদে প্রবেশ রোধ করছে। কিছু বিদ্রোহীর হৃদয় কেঁপে ওঠে, কিন্তু নেতারা থামেনি। শেষমেশ তারা পরিকল্পনা করে অতর্কিত হামলা চালাবে। 18 জিলহজ 35 হিজরি, সেদিন তিনি রোজা রেখেছিলেন, কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। তার চারপাশে সাহাবীরা পাহারা দিচ্ছিলেন, আবু হুলায়রা, হাসান, হুসাইন, আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং আরও অনেকে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের রক্তপাত থেকে বিরত থাকতে বললেন, এটি খেলাফত কোনো বাদশাহী নয়, এটি আল্লাহর আমানত, আমার জন্য তোমরা রক্ত ঝরাবে না। সবাই চলে গেল, শুধু হাসান রাদিয়াল্লাহু আনহু বাদে। তাকেও চলে যেতে বাধ্য করেন। বিদ্রোহীরা এক এক করে লোক পাঠালো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর দৃঢ় ঈমান ও কোরআনের তেলাওয়াত দেখে কারোই হত্যার সাহস হলো না। এমনকি মুহাম্মদ বিন আবু বকরও অনুতপ্ত হয়ে ফিরে আসেন। অবশেষে কয়েকজন অভিশপ্ত ভেতরে প্রবেশ করল। রোমান নামে এক ব্যক্তি লোহার লাঠি দিয়ে আঘাত করে, আব্দুর রহমান বিন গাফেকি আর এক আঘাত হানে। কৃষ্ণজম গলা চেপে ধরে, পরে তরবারির আঘাতে তার রক্ত কোরআনের উপর ঝরে পড়ে। তিনি উচ্চারণ করলেন, আল্লাহর নামে চললাম এবং আল্লাহর উপরই ভরসা করলাম। তার স্ত্রী নাইলা এগিয়ে আসেন, আক্রমণকারীরা তার আঙুল কেটে ফেলে। মিশরের এক বিদ্রোহী চূড়ান্ত আঘাত হানে এবং সূর্যাস্তের আগে তিনি শাহাদাত বরণ করেন। তারপর গোলামরা এসে বিদ্রোহীদের আক্রমণ করে, 2 শহীদ হয়, 2 বিদ্রোহী নিহত হয়। হযরত হাসান ইবনে জুবায়ের, মারওয়ান রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন। বিদ্রোহীরা ঘর ও বাইতুল মাল লুট করে, প্রমাণ করে তারা ছিল কেবল লোভী দাঙ্গাবাজ। শহীদ অবস্থায় তাকে গোসল দেওয়া হয়নি, রক্তাক্ত জামাই কাফন ছিল। মারওয়ান বিন হাকাম জানাজা পড়ান, তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, উম্মার খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী চিরনিদ্রায় শায়িত হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত শুধু একটি ব্যক্তিগত ক্ষতি ছিল না, এটি ছিল মুসলিম উম্মার ইতিহাসের এক কালো অধ্যায়। তার ধৈর্য, ঈমান ও ন্যায়পরায়ণতার শিক্ষা আজও আমাদের পথ দেখায়। আমরা যেন ভুলে না যাই, আল্লাহ যে পোশাক পরিয়েছেন তা কেউ খুলে ফেলতে পারে না, যদি আমরা তা ঈমানের সাথে ধারণ করি।